কিস অফ বিট্রিয়াল পর্ব সংখ্যা 6। শিমুল শেরিনকে গেস্ট রুমে নিয়ে যায়। বাড়িটা 3 তলা, তবে বাড়িটা কিছুটা জমিদার বাড়ির মতো। শিকদার নিবাস বিশাল জমি জুড়ে বিস্তৃত। পেছনের দিকে বিরাট এক বাগান আছে। বাগানে বানু মির্জার পছন্দ মতো নানান ফলের গাছ। আলাদা করে মালি রাখা আছে সেই বাগান পরিষ্কার পরিচর্যা করার জন্য। বাড়িটা স্বপ্নের মতো সুন্দর। শেরিন যেদিন প্রথম এখানে এসেছিল সেদিন সে পুরো বাড়িটা ঘুরে দেখতে দেখতে 5 ঘন্টা কাটিয়ে দিয়েছিল। বানু মির্জার থেকে জানা বাড়িটা মূলত ডিজাইন করেছিল কায়ানের দাদা আরিফুল শিকদার। তবে তিনি তার সময়ের অর্ধেকটাই তৈরি করেছিলেন, বাকিটা কায়ানের বাবা শিকদার আফতাব মাহবুব শেষ করেছেন। ভেতরের ডেকোরেশন কায়ানের করা, তাই তো বাড়িটার ডিজাইন পুরাতন হলেও ভেতরটা আধুনিক নস্টালজিক ফিল করায়। শেরিনের রুমের পাশেই কায়ানের রুম, তার পাশে বেবিদের রুম। এই রুম 3টা একসাথে অ্যাটাচ করে একটা ব্যালকনি আছে, অর্থাৎ 3 রুম থেকে যাওয়া যাবে। ব্যালকনিটাও হিউজ। ব্যালকনি থেকে সরাসরি পেছনের বাগান দেখা যায়। এই রুমের পেছনের বাড়িটুকুন 3 তলা অবশিষ্ট। শেরিন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। আজকের দিনটা তো এখানেই কাটাতে হবে। শেরিন ফ্রেশ হয়ে ব্যালকনিতে চলে আসে। ব্যালকনিতে চেয়ার পাতা। শেরিন চেয়ারে বসেই সামনের বাগানটা পর্যবেক্ষণ করছিল। শেরিনের চোখ আটকে গিয়েছে গাছে ঝুলে থাকা একটা পাকা আমে। এই অসময়ে পাকা আম। শেরিন আরও একটু ঠিকঠাক করে দেখে, না, ওটা পাকা আমই, অসময়ের আম হয়তোবা। শেরিন খুশি হয়ে যায়। পাগলের মতো নিজের সাথেই কথা বলতে শুরু করে। আরে, এ তো মেঘ না চাইতেই জল। রিল্যাক্স শেরিন, এটা বাড়ি না। তাতে কি, আম তো টুস করে গিয়ে নিয়ে আসবো, কেউ টের পাবে না। শেরিন ভাবতে ভাবতে নিজের জায়গা থেকে উঠে রুমে চলে আসে। উদ্দেশ্য নিচে যাওয়া। শেরিনের এইসব কাণ্ড রুম থেকে কায়ান পর্যবেক্ষণ করছে। ঠোঁটের কোণায় তার প্রশান্তময় বাঁকা হাসি। কায়ান নিজের শার্টটা খুলে ফেলেছে। এরপর শরীরে থাকা অবশিষ্ট গেঞ্জিটাও খুলে ফেলে। কায়ানের উপর শরীরটা উদাম। তখন হুট করেই কেউ দরজা খুলে ভেতরে আসে। কায়ান ফিরে যায়। ওয়াও, দিন দিন বয়সটা কমছে তোমার। কায়ানের ঠোঁটে লেগে থাকা হাসিটা মুহূর্তেই বিরক্তিতে পরিণত হয়। কি চাই মেহেরিন? নিজের রুমে আসতে আবার কিছু চাওয়া লাগে নাকি? বাট আমি তো জানি তোমার রুম পাশে, রাইট? মেহেরিন বাঁকা হেসে এগিয়ে আসে কায়ানের দিকে। নট এট অল মিস্টার শিকদার, ভুলে যাবেন না আপনার ওয়াইফ কিন্তু আমি। রাইট, ওয়াইফ, সো কল্ড ওয়াইফ। কথাটা বলেই কায়ান ওয়াশরুমে চলে যায়। মেহেরিনের চোখে অন্ধকার নেমে আসে। আমি সব করতে পারলাম, শুধুমাত্র তোমাকেই বস করতে পারলাম না কায়া। শেরিন নিচে নেমে দেখে ড্রয়িং রুমে শিমুল সহ কিছু আশেপাশের মহিলারা বসে আছে। শিমুল যেন বিরাট এক বিচ্ছু বাহিনীর ভেতরে চাপা খাচ্ছে। শেরিনের মেজাজ বিগড়ে গেল। এই জন্যই সে বিয়ে করতে চায় না। মহিলাদের কটু কথা যে এত বিশ্রী রকম বিরক্তকর, তা যে ফেস করে সেই জানে। শেরিনকে দেখে একজন মহিলা বলে ওঠে, আরে এটা শেরিন না, ছোট বউয়ের বোন? শেরিন জোরপূর্বক হাসি টানে ঠোঁটে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এসো বসো বসো। শেরিন গিয়ে বসে শিমুলের পাশে। একজন মহিলা অপর একজন মহিলাকে উদ্দেশ্য করে বলল, দেখ পারবিন, শেরিন কি সুন্দরী হয়ে যাচ্ছে দিন দিন, তুই কথা বলছিস না কেন? পারবিন একটু মুখ বাঁকিয়ে ঢং করে বলল, কি আর বলবো ভাবি, মুখ খুললেই তো উচিত কথা বের হয়, তখন বলবে পারবিন আপা পচা পচা কথা বলে। শেরিনের রাগ হচ্ছিল প্রচুর, তবে সে নিজেকে কন্ট্রোল করে। শিমুলও শেরিনের হাত ধরে রেখেছে, শেরিন যাতে কোনো আজে বাজে কথা বলতে না পারে। শেরিন ফের গাল ভরা হাসি টেনে উত্তর দেয়, সমস্যা নেই আপু, আমিও আপনার মতো পচা পচা কথা বলি, হয়ে গেল না ডাবল টক্কর। কথাটা শুনে পারভিন নামক মহিলার মুখশ্রীতে কালো মেঘ নেমে এলো। তিনি আর কিছুই বলেন না। শেরিন নিজের হাত ছাড়িয়ে শিমুলকে উদ্দেশ্য করে বলল, আমি একটু বাইরে যাচ্ছি আপু। কোথায় যাবি? পেছনের বাগানে, জাস্ট 5 মিনিট। ওকে। শেরিন উঠে চলে যায়। মহিলাগুলো নিজেদের মধ্যে কানাঘুষা করতে থাকে। শিমুলও অজুহাত দিয়ে পাশ কাটিয়ে চলে যায়।
বাগানের মাঝ বরাবর পাথরের তৈরি একটা রাস্তা চলে গিয়েছে। রাস্তাটা ঠেকেছে শিকদার নিবাসের শেষ সীমানা পর্যন্ত। সেদিন এত বড় বাগানে এসে এখন সেই আম গাছটাই খুঁজে পাচ্ছে না। সেখানে নানান ফলের গাছে ছিল, গাছে নানা ধরনের ফল ঝুলে আছে, কিন্তু সেদিন তার যেটা চোখ আটকে গিয়েছিল সেটাই খুঁজতে হবে। খুঁজতে খুঁজতে মাঝের দিকে এসে সেরিন গাছটা পেয়ে যায়। অসময়ে ছোট ছোট আমের গুটি সহ আমের মুকুল এবং একপাশে একটা পাকা আম ধরে আছে। সেরিনের খুশির ঠিকানা নেই, কিন্তু কথা হচ্ছে গাছটা একটু লম্বা হয়ে গেল না। সেরিন হাতে আমটা নাগাল পাবে কিভাবে? ভাবতে ভাবতে মাথায় আরো একটা বুদ্ধি খেটে গেল। ছোট গাছ ওঠাই যায়, এমনিতেও সে গাছে উঠতে পারে। সেরিন ওড়না কোমরে বেঁধে আশেপাশে ভালো করে দেখলো কিছু আছে কিনা। এরপর ধীরে গাছে উঠে একটা মোটা ডালে বসলো। ডাল থেকে মাটির দূরত্ব বেশি না। সেরিন পা ঝুলিয়ে বসেছে গাছের ডালে। ডাল থেকে আমটি পেড়ে নিল। ওয়াও, অবশেষে! গুড জব সেরিন। সেরিন নিজেকে সাবাসি দিতে দিতে কষ্টের ফল নিতে শুরু করে। আহা, কি মিঠা! আমটা শেষ করতে করতে সেরিন ভাবছে সে কিভাবে শিমুলকে কায়ানের কথাটা বলবে। ভাবতে ভাবতে সেরিন অন্যমনস্ক হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে এই অন্যমনস্ক থাকার মাঝে কেউ তার পা টেনে ধরে। টান খেয়ে সেরিন গাছের ডাল ধরবে তার আগেই কারোর কোলে গিয়ে পড়ে। সেরিন পড়ে যাবার ভয় শক্ত করে জড়িয়ে ধরে সামনের মানুষটাকে। সেরিন যখন পরিস্থিতি বুঝতে পারে তখন সে একটু আলগা হয়ে সামনে তাকায়। কায়ান তাকিয়ে আছে তার দিকে, ঠোঁটে বাঁকা হাসি। সেরিন ভুরু কুচকে বিরক্তি নিয়ে কায়ানের কাঁধে আঘাত করে। কায়ান শব্দ করে হেসে দেয়। বেহাইয়া বেটা ছেলে, নামান আমাকে। এইভাবে একটা অন্য মেয়েকে স্পর্শ করার অধিকার আপনাকে কে দিয়েছে? নামান বলছি। কায়ান সেরিনের রাগে ফুলে ওঠা গাল দুটো দেখে আরো শব্দ করে হাসতে শুরু করে। সেরিন বিরক্ত হয়ে দাঁত কিটমিট করছে। কায়ান সেরিনকে মাটিতে নামায়। সেরিন রাগে ফুঁসছে। সাপকে বিরক্ত করলে যেমন ফুসফুস করে, সেরিনও তেমনটাই করছে। কায়ান নিজের হাসি কন্ট্রোল করে বলে, তুমি গাছে উঠতে জানো? জানতাম না সেরিন, তুমি একটা গেছো। গেছো? গাছে উঠতে জানলে গেছো হয়ে যায়? অভদ্র অসভ্য লোক একটা, দূরে থাকে না আমার থেকে। কথাটা বলেই সেরিন সোজা হাঁটা শুরু করে। কায়ান নিজের লুঙ্গি ধরে সেরিনের পেছন যায়। আরে ওয়েট, আমি সেভাবে বলিনি। তুমি এত চেতে গিয়েছো কেন? সেরিন উত্তর দেয় না। কায়ান ফের হাসতে হাসতে বলে ওঠে, গেছো মহিলা, দাঁড়াও। সেরিন দাঁড়িয়ে যায়, পিছন ফিরে কায়ানের দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে। গেছো মহিলা কাকে বললেন আপনি? আপনি গেছো মহিলা, শুধু আপনি নয়, আপনার 14 গোষ্ঠী গেছো মহিলা। না না, এটা মানা যায় না। আমি একটা পুরুষ সেরিন। বিশ্বাস না হলে এসো, তোমারে দেখাই, লুঙ্গি খুললেই বুঝবা। সেরিন হাতে থাকা আধ খাওয়া আমটা ছুঁড়ে মারে কায়ানের দিকে। কায়ান সেটা ক্যাচ করে সাথে সাথে। জঘন্য আপনি! সেরিন কথাটা বলে হনহনিয়ে বাড়ির ভিতরে চলে যায়। কায়ান সেখানেই দাঁড়িয়ে থাকে, তার প্রচণ্ড হাসি পাচ্ছে। সেরিনের আধ খাওয়া আমটার দিকে তাকিয়ে আফসোস করে। আহারে আম, আমার গেছো মহিলার ঠোঁটের স্পর্শ তোর কপালে জুটল আমার আগে। এটাকে ঠিক কী রকম ব্যাড লাক বলা চলে? একটা আমও আমার আগে তার ঠোঁটের স্পর্শ পেয়ে গেল। কায়ান কথাটা বলল বড্ড দুঃখী হয়ে। এরপর আমের কামড় বসানো সাইডে নিচে কামড় বসায়। আপাতত এতটুকুতেই কাজ চালিয়ে নেব। রেগে মেগে রুমে এসে বিছানায় বসে পড়ে সেরিন। আসলে তাকে রাগানো খুব সহজ, ভয় পেলে সেটা অন্য বিষয়। সেরিন বসে আছে রুমের এমন সময় ওর রুমে খেলতে খেলতে জারিফ এবং জিনু আসে। সেরিন মাম্মা আমাদের সাথে খেলবে? প্লিজ সেরিন মাম্মা, খেলো না, খুব মজা হবে। দুই ভাই দুই পাশ দিয়ে সেরিনের হাত ধরে কি মায়াবী আবদার করছে। সেরিনের রাগ 1 মিনিটে উধাও হয়ে গেল। সে বাচ্চা দুটোর কপালে চুমু খায়। ওকে, কি খেলতে চায় জারিফ জিনু? চোখ বেঁধে দৌড় দেয় ওই খেলাটা। বাচ্চারা সঠিক নাম নিতে পারে না। জারিফ জিনুর প্রাইভেট ন্যানি আছে,
সাথে ওদের প্রাইভেট ট্যাবও আছে। একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা ওইটা নিয়ে খেলতে পারে। সেখানে হয়তো খেলাটা দেখেছে, কিন্তু নামটা জানে না। ওদের মা বাবা দুজনই বাইরে থাকে, ফলে স্কুল থেকে ফিরে দিনের বেশিরভাগ সময় কাটে দাদির সাথে। তাই তো দাদির জান দুজন। তাছাড়া মেহরিন বাচ্চাদের ফ্রি থাকলেও সময় দেয় না। তার টাকা আছে, সে নানি রেখে দিয়েছে। জারিফ জিনু নিজেরাই বড় হচ্ছে, তাই কোনো মানুষ মিশুক হলে জারিফ জিনু খুব আদরে হয়ে যায় তাদের সাথে, যেমন ওদের মামার সাথে। মেহরিনের থেকে ওরা মাহমুবের সাথে বেশি ক্লোজ। জারিফ জিনু চাইলেও মেহরিনের সময় পায় না, আর মেহরিন একটু স্ট্রিক্ট থাকে সব সময়। তাই কোনো বাচ্চামি আবদার তারা মায়ের কাছে করতে পারে না। ও আচ্ছা, কানামাছি খেলবে? ইয়া। শেরিন ভাবে ফোনটাও নেই। বাচ্চা দুটো বড় আদরে আবদার করছে, ফেলবি কি করে? শেরিন তাই রাজি হয়ে যায়। সামনের সাইডের বাগানে বেশ অনেকটা ফাঁকা জায়গা আছে, তার চারপাশ দিয়ে ফুল গাছ লাগানো। শেরিন জারাফ জিনু সেখানেই এসেছে। যেহেতু দুই ভাই ছোট, তাই চোখ বেঁধেছে শেরিন নিজেই। বাচ্চাদের সাথে বেশ মজা করেই ফেলছে শেরিন। এদিকে ওদিকে ছোটাছুটি করছে বাচ্চারা। কায়ান শেরিন যাওয়ার পর থেকেই একটা ফোন কল অ্যাটেন্ড করতে গিয়েছিল। ফোনটা কেটে সে সামনের দিকে এসে শেরিনকে খেলতে দেখে দাঁড়িয়ে যায়। মুগ্ধ নয়নে শেরিন এবং বাচ্চাদের কর্মকাণ্ড দেখতে থাকে। বসন্তের নতুন হাওয়া প্রবেশ করার শুরু করেছে। কিছুদিনের মধ্যেই বসন্তের আগমন ঘটবে। ঝরা পাতাগুলো ঝরে গিয়ে নতুন পাতার আগমন হবে। আমের মুকুল আসবে, ধরণী সাজবে সম্পূর্ণ নতুন এক রূপে। শেরিন যেন বসন্তের আগমনে জানান দিচ্ছে, তার এই বাচ্চামি পরিবেশ গ্রহণ করছে আদরে। কায়ান এসব ভাবতে ভাবতে মুগ্ধ নয়নে তাকিয়েছিল শেরিনের দিকে, কিন্তু হঠাৎ করে ভাবনায় ছেদ ঘটে কারোর চিৎকার শুনে। শেরিন! শেরিন হাতড়ে হাতড়ে বাচ্চাদের খোঁজার চেষ্টা করছিল। হঠাৎ মেহরিনের চিৎকার শুনে সে দাঁড়িয়ে যায়, চোখ থেকে কাপড় নামিয়ে দেয়। বাচ্চা দুটো ভয় পেয়ে শেরিনের পেছনে লুকায়। মেহরিনের মুখশ্রীতে ক্রোধ স্পষ্ট। আর ইউ ম্যাড? ওরা না হয় বাচ্চা, তুমি বাচ্চা নও? শেরিন অবাক হয়ে প্রশ্ন করে। কেন ভাবি, কি হয়েছে? মেহরিন দাঁতে দাঁত চেপে নিজের রাগ নিয়ন্ত্রণ করে। এত দূর জার্নি করে আসার পর বাচ্চাদের অবশ্যই টায়ার্ড লাগবে, তাই না? জারিফ জিনু, গো টু ইয়োর রুম রাইট নাও। মায়ের এত ধমকে দুই বাচ্চা শেরিনের ড্রেস শক্ত করে চেপে ধরে। তা দেখে মেহরিনের আরও রাগ ওঠে। সে আরও রাগান্বিত হয়ে বলে, জারিফ জিনু, রাইট নাও রুমে যাবা। শেরিন পরিস্থিতি বুঝে বাচ্চা দুটোকে নিজের থেকে ছাড়িয়ে হাঁটু মুড়ে বসে ওদের সামনে। যাও জারিফ জিনু, পরে খেলবো আমরা। দুই ভাই শেরিনের কথায় মাথা নুয়ে চলে যায় সেখান থেকে। বিষয়টা মেহরিনকে আরও রাগান্বিত করে তুলছে। ওর কথা না শুনে শেরিনের কথা শুনলো বাচ্চারা। মেহরিন বিরক্ত নিয়ে শেরিনকে উদ্দেশ্য করে বলে, আমি আউটসাইডারদের সাথে আমার বাচ্চাদের মেলামেশা পছন্দ করি না শেরিন। কথাটা বলেই মেহরিন হনহনিয়ে ভেতরে চলে যায়। শেরিন চাইলে অনেক উত্তর দিতে পারত, কিন্তু শেরিন জানে বাচ্চা দুটো তার নয়, মেহরিনের। এখানে আসলে চাইলেও কিছু বলা থাকে না। শেরিন হাতের কাপড়টার দিকে তাকায়, এরপর স্যাড হয়ে সেও ভিতরে চলে যায়। কায়ান চাইলেই সেখানে যেতে পারত, কিন্তু এতে মেহরিন আরও বেশি সিন ক্রিয়েট করত। এতটুকু সে মেহরিনকে চিনেছে। সারা বছর সে ভালো আচরণ করে মানুষের সাথে, কিন্তু যখন খারাপ আচরণ করে তখন সে এত বাজেভাবে আচরণ করে যা সহ্য করা যায় না। এরপর এক্সকিউজ দেখায়, আমার মাথা ঠিক ছিল না, কাজের প্রেশার, জানোই তো আমি কত সুইট। কায়ানের ফর্সা মুখশ্রী রাগে রক্তিম বর্ণ ধারণ করেছে। ইউ হ্যাভ টু পে ফর দিস বিহেভিয়ার মেহরিন।